প্রায় ২৬ লক্ষের উপরে ভারতীয় নাগরিক বিভিন্ন জায়গার মধ্যে কর্মরত আছে। তো এই বিষয়ে আমরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র জাবের আবদুল্লাহ কি বলেন আমরা একটু স্ক্রিনের মাধ্যমে তৎকালীন সরকারের একজন উপদেষ্টার বরাতে আমরা জানতে পেরেছি আসিফ নজরুল তার মাধ্যমে যে বাংলাদেশে অবৈধভাবে ২৬ লাখ ভারতীয় কর্মরত রয়েছেন। বাংলাদেশে থাকা অবৈধ ২৬ লাখ ভারতীয় স্ক্রিনের মাধ্যমে আপনি দেখতে পেলেন জাবের আবদুল্লাহ আসিফ নজরুলের মানে উদাহরণ দিয়ে তিনি বললেন যে তিনি বলেছিল বাংলাদেশে প্রায় ২৬ লক্ষের উপরে ভারতীয় নাগরিক রয়েছে। আমরা শুনবো তার মুখের কথা, আসিফ নজরুলের কথাটাই আমরা এখন শুনবো স্ক্রিনের মাধ্যমে। ২৬ লাখ ভারতীয় চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেদিন চাকরি করছে। তো দুনো পক্ষের কথাই আপনাদেরকে শোনালাম যে ওদের মানে কথা শোনালাম। বাংলাদেশে রয়েছে প্রায় ২৬ লক্ষের উপরে ভারতীয় নাগরিক। আমরা চাইবো তাদেরকে অতি অবিলম্বে বাংলাদেশ থেকে বের করে তাদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হোক। এই বিষয়ে যারা আমার সাথে একমত আছেন অবশ্যই তারা ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব বিশেষ একটি আপডেট, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের ত্রিপুরা সীমান্তে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশের ভিতরে কাঁটাতারে বেড়া দিতে আসলে সেখানে উত্তেজিত বাংলাদেশি জনতা এবং বিজেপি তাদেরকে প্রতিহত করে। আমরা আপনাদেরকে দেখাবো সেই ভিডিও ক্লিপ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও ক্লিপ যে বিএসএফ বাংলাদেশের ভিতরে কাঁটাতারের বেড়া দিতে আসলে সেখানে বাংলাদেশের জনতা তাদেরকে ধাওয়া দেয়, আর সেই ধাওয়াকেই তারা সেখান থেকে পালাতে বাধ্য হয়। সেখানে বাংলাদেশের বিজেপি এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে এই বিএসএফকে ধাওয়া দেয়। সব ভিডিও ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেখানে বিজেপি সাধারণ জনগণের ধাওয়াকে পালাচ্ছে ভারতের বিএসএফ। তো ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার দেবেন যেন